অনেকেই আমরা যেটা করি থাকি যে নিজেদেরকে বানরের সাথে তুলনা করি। হুম। সেক্ষেত্রে আমি যদি বলি আমি দাবি করি আমি নিজেকে ভালোবাসি, তা আমি যখন বানরের সাথে নিজেকে তুলনা করবো এবং বলবো যে আমি বানর থেকে আসছি, তাহলে আমাকে কি নিজেকে ছোট করা হলো না? সেক্ষেত্রে কি আমি নিজেকে আসলে ভালোবাসি এটা বলতে পারছি? হুম। এক শ্রেণী সায়েন্টিস্ট আছে যারা কিন্তু ব্যস্ত প্রমাণ করতে যে মানুষ বানর থেকে আসছে, এবং তারা অনেক স্টাডি করেছে। তারা বন জঙ্গলে গিয়ে বানর কিভাবে বাস করে, কি করে, হ্যাঁ, ফ্যামিলি কিভাবে গড়ে, সব কিছু তারা স্টাডি করেছে। এবং তারা কিন্তু এটা বার করে দেখিয়েছে যে বানরের মধ্যে যা খারাপ বা মানুষের মধ্যে যা খারাপ দুটো সমান। বানর মধ্যেও খারাপ জিনিস আছে, একই খারাপ জিনিস মানুষের মধ্যে আছে। কিন্তু ইদানিং সায়েন্স যেটা খুঁজে পেয়েছে যে মানুষের একটা মেজর তফাৎ আছে। মেজর তফাৎ হচ্ছে যে ব্রেইনের সামনে পার্টটা, একটা পার্ট আছে ফ্রন্টাল লোব, এই পার্ট বানরের মধ্যে একদম নাই। অর্থাৎ এমন না যে বানর থেকে ডেভেলপ হয়ে ওটা হয়েছে, তা না, মিসিং। বানরের ব্রেইনের স্ট্রাকচার ডিফারেন্ট, মানুষের ব্রেইনের স্ট্রাকচার ডিফারেন্ট। আর এই জায়গাটায় যে ডিফারেন্স, এটা হচ্ছে যে আমি যে কাজগুলি করতেছি, খারাপ কাজ, ভালো কাজ, আমি কিন্তু প্রশ্ন করতে পারবো। অন্য মানুষ কি করতেছে আমি প্রশ্ন করতে পারি। প্রশ্ন করে আমি কিন্তু কোনটা ঠিক, কোনটা আমার ক্ষতি, কোনটা আমার ভালো, সেটা কিন্তু করার ক্ষমতা মানুষ রাখে, আর বানর রাখে না। আর এইটা আল্লাহ তরফ থেকে যদি চিন্তা করি, তো আমরা একটা অ্যানালজি দিতে পারি। যেমন হচ্ছে যে আমাদের আগে ম্যানুয়াল গাড়ি ছিল। তো একদিন হয়েছে যে মানুষ চাইলো যে গাড়িটাকে অটোমেট করবে। অটোমেট করার জন্য কি করতে হবে? মানুষ ভাবলো যে এটার মধ্যে একটা কম্পিউটার বসাবে, কম্পিউটার চিপ বসাবে। তো এখন কম্পিউটার চিপটা কিভাবে বসাবে? কারণ গাড়ির বেসিক ফাংশন, যেমন চাকা, যেমন স্টিয়ারিং, যেমন হর্ন, হ্যাঁ, উইন্ডস্ক্রিন, সবই কিন্তু থাকবে। কিন্তু নতুন একটা পার্ট বসানো হবে, এবং একটা পার্টটা ওই সব চাকার সাথে লিঙ্ক থাকবে, ওয়াইপারের সাথে লিঙ্ক থাকবে, সব কিছুর সাথে লিঙ্ক থাকবে, এবং ওটা কন্ট্রোল করবে। তো এখন এই যে চিপটা, আমরা কি পুরোনো প্রোডাকশন লাইনের চিপটা বসাতে পারবো, নাকি নতুন ডিজাইন করে চাকা রেখে, স্টিয়ারিং রেখে, নতুন ডিজাইন করে চিপটাকে কানেক্ট করে প্রোগ্রাম তৈরি করে করবো? তো আল্লাহ তাআলা যত জীব বানিয়েছেন, ফর এক্সাম্পল, সব জীবেরই কিন্তু দুইটা চোখ আছে দেখার জন্য। কেন? দূরত্ব বোঝার জন্য, যে আমার থেকে কত দূরে। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো একটা চোখ দিতে পারে। তো সব প্রাণী দুইটা চোখ, তার মানে কিন্তু এইটা না যে আমি ওই প্রাণীর থেকে আসছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে নতুন প্রোডাকশন লাইন, মানে নতুন প্রোডাকশন লাইন হচ্ছে মানুষ নতুন প্রোডাকশন দিয়ে নতুন ব্রেইন স্ট্রাকচার করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু মোবিলিটির জন্য, চলার জন্য পা লাগবে, কাজ করার জন্য হাত লাগবে, দেখার জন্য চোখ লাগবে, সব জিনিস কিন্তু দিয়েছে। হ্যাঁ, তার মানে কিন্তু এইটা না যে আমরা বানর থেকে আসছি। ডিফারেন্সটা হচ্ছে যে আমি প্রশ্ন করতে পারবো। আমি বানরের কার্যক্রম স্টাডি করে এটা কি ঠিক বা ঠিক না, কোনটা আমার উপকার, ভবিষ্যতে কি হবে, হ্যাঁ, ভবিষ্যতে ভালো হবে, ভবিষ্যতে খারাপ হবে, সেটা কিন্তু আমি যাচাই করার ক্ষমতা আমাদের আল্লাহ তাআলা এই নতুন ব্রেইনের পার্টে কিন্তু এটা দিয়েছেন। আর কোরআন শরীফে কিন্তু এটাই আল্লাহ দেখিয়েছেন। যখন হযরত আদমকে সৃষ্টি করেছেন, তো তখন ফেরেশতা এবং ইবলিস কে সামনে রেখে আদম এর মাথার ভিতরে যে নলেজ আল্লাহ দিয়েছেন, সেটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু নলেজটার কি কাজ? নলেজটার কাজ হচ্ছে যে আমি প্রশ্ন করে আমি ডিসাইড করব যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। আমি রিসার্চ করতে পারি, আমি বই পড়তে পারি। হ্যাঁ, কারণ আমি যদি নিজেকে পছন্দ করি, তার মানেটা কি? যে আমি চাইবো যে আমার ভবিষ্যৎটা ভালো হোক। আমি বেঁচে থাকি, যেখানেই থাকি, আল্লাহর কাছে থাকি, এই দুনিয়াতে থাকি, আমি
যেখানেই হোক আমি যাতে ভালো থাকি। তাহলে ভালো থাকার জন্য কি করতে হবে? প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে আমি উত্তরগুলি বাইর করতে হবে। এখানে একটা প্রশ্ন আসছে